আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে প্রথম রমজানের সাহারির আয়োজন। তো সাহারিতে কি কি রান্না করেছিলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে মুরগির মাংস, তারপরে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, আর সেই সাথে হচ্ছে মাছ ভুনা করেছিলাম, আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করেছিলাম, আর সেই সাথে হচ্ছে ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের সাহারির খাবার। তো আমরা এই খাবার দিয়ে সাহারিটা করে নিব। তারপরে পয়লা রমজানে প্রথম রমজানে কি কি ইফতারের তৈরি করি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে রাতের বেলা ভিডিও। তো আজকে এই খাবার দিয়ে আমরা সাহারিটা করে নিব। আর এখন হচ্ছে পরদিন দুপুরবেলা। তো দুপুরবেলা 3:30টার দিকে আমি আর কি কিচেনে চলে এসেছি। তো যেহেতু রান্নাবান্নাগুলো আর কি করে নিব, মানে দ্বিতীয় রমজানের যে সাহারির খাবার, তো সেই তরকারিগুলো আর কি এখনই রান্না করে নিব, তাহলে রাতের বেলা আমার একটু রিল্যাক্সে একটু সময় কাটাতে পারবো। তো এই কারণে এখন আর কি রান্নাটা আগে করে নিয়ে তারপরে আমি ইফতার তৈরি করব। তো এখানে যে আমি আজকেও আর কি মাছ রান্নাই করব। তো মাছ রান্না করব, তারপরে সেই সাথে আমি ছোট মাছ চচ্চড়ি করব টমেটো দিয়ে আর জলপাই দিয়ে, আর বড় মাছ টমেটো দিয়ে ভুনা করব। তো এখানে যে ছোট মাছ রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে ভালোভাবে হাতে মেখে নিব, নিয়ে তারপরে আমি পরিমাণ মতো আর কি ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই হাতে মাখা এই ছোট মাছের চচ্চড়ি আসলে অনেক মজা হয়। তো এখানে যে আমি ফ্রোজেন জলপাই দিয়ে দিলাম। তো এই জলপাই দেওয়ার কারণে মাছের তরকারিটা আর কি খেতে আরও বেশি ভালো লাগে। তো পাশের চুলায় এই যে আমি মাছ ভুনাও করে নিচ্ছি। তো দুইটা রান্নায় আমি বসিয়ে দিয়েছি, দুই চুলায় দুইটা রান্না হতে থাক। তারপরে আমি ইফতারের জন্য আর কি যা যা করার রেডি করার সেগুলো রেডি করে নিব। তো আজকে প্রথম রমজানের ইফতারে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস দিয়ে পরোটা দিয়ে আর কি খাওয়া হবে, আর সেই সাথে সালাদ বানিয়ে নিব। তো গরুর মাংসটা আমি হাতে মেখে তারপরে বসাবো। তো এখানে এই যে তরকারিগুলো আমার রান্না করা হয়ে গেছে। তো আমি এখন এই যে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে রেখে দিব, আর এভাবেই আর কি রেখে দিব। তো পরবর্তীতে আর কি ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে যে রেখে দিতে হবে, কারণ যেহেতু দুপুরবেলা রান্না করতেছি আর আমরা খাবো সেই 4টা, সাড়ে চারটার দিকে আমরা খাবো। তো এতক্ষণ পর্যন্ত তো ভালো থাকবে না, যেহেতু গরমের দিন। তো এই কারণে আমি রান্না করে তারপরে ঠান্ডা হলে সন্ধ্যার পরে ফ্রিজে রেখে দিব। আর এখন এই যে গরুর মাংসটা আমি বসিয়ে দেব। তো আমি সব ধরনের মশলা যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি, বাটা মশলা, গুঁড়া মশলা, তারপরে সরিষার তেল। তো সব কিছু দিয়ে এখন এই যে আমি ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। তো মাংসটা যত ভালোভাবে ম্যারিনেট করা যায় ততই মাংসটা টেস্ট বেড়ে যায়। তো আমি এখন এই যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি মাংসটা বসিয়ে দিব। তো আমি চুলায় মানে হাঁড়িতেই আর কি মাংসটা রান্না করব, প্রেশার কুকারে দিব না। তো মাংসটা আসলে যেহেতু অনেক ছোট ছোট করে কাটা হয়েছে, তো প্রেশার কুকারে দিলে দেখা যাবে যে মাংসটা মানে বেশি গলে যাবে। তো এই কারণে আমি প্রেশার কুকারে আর দিলাম না। তো মাংসটা বসিয়ে দিয়ে তারপরে এখানে এই যে আমার হাজব্যান্ড তরমুজ এনেছেন, আর অনেক বড় সাইজের একটা তরমুজ আর কি নিয়ে এসেছেন। আর এখানে এই যে দই এনেছেন, আর এই যে জিলাপি এনেছেন, আর কলাগুলো আগে এনেছিলেন। তো 2-3 দিন আগের কলা, তো সেই কলাগুলো আছে। তো এই তরমুজটা আমি আর কি কেটে নিব, আর এখানে যে আমার মাংসটা রান্না হচ্ছে। তো ভালোভাবে আর কি আমি একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর আবারও ঢেকে রেখে দিব। তো মাংস চুলায় হাঁড়িতে রান্না করলে দেখা যায় যে সময় লাগে অনেক সিদ্ধ হতে। তো আমি জালটা কমিয়ে আর কি রেখে দেব। তো আমি কষানোর পরে ঝোলে পানি দিয়ে তারপরে জালটা কমিয়ে রেখে দেব। তো আস্তে আস্তে করে সিদ্ধ হতে থাকবে। তো এই তো আমার মাংসটা রান্না হচ্ছে। তো অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে যে এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে জাল কমিয়ে মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এভাবে করে আর কি অনেকক্ষণ ধরে চুলার পরে রেখে দিব, যাতে করে খুব ভালোভাবে মাংসটা সফট হয়ে যায়।
আসলে রমজান মাসে তো আল্লাহ তাআলার অনেক রহমত আর বরকত নাজিল হয়, এই কারণে আসলে রমজান মাসে খুব একটা বেশি কষ্ট হয় না। তো আমাদের রমজান তো ভালোই কাটতেছে আলহামদুলিল্লাহ। তো এখন এই যে আমি মানে সালাদ তৈরি করে নিয়েছি, তো অনেক কিছুই আর কি দিয়েছিলাম, বিটরুট, তারপরে টমেটো, শসা, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, তারপরে পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষার তেল। তো এগুলো দিয়ে আমি সালাদটা তৈরি করে নিয়েছি। আর এখানে যে ফলমূল আর কি রেডি করে নেওয়া হয়েছে, তো তরমুজটা আর কি আমার ছেলে কেটেছে। তো এখানে যে তরমুজ কাটা হয়েছে, তারপরে জিলাপি, খেজুর, কলা। তো আমরা প্রথমে ফল খেয়ে নিব, প্রথমে আমরা শরবত খাবো। তো এখানে যে লাচ্ছি বানানো হয়েছে, তো লাচ্ছিও আমার ছেলে তৈরি করেছে। তো লাচ্ছি দিয়ে আমরা আসলে দুই ধরনের শরবত আর কি তৈরি করব। তো এমনিতে রুয়াবজার শরবতও তৈরি করা হয়। তো আজকে আমরা রুয়াবজা দিয়ে এই যে আমার মেয়ে একটা শরবত আর কি তৈরি করে নিয়েছে। তো এখানে যে বরফ কুচিও দিয়েছে। তো রুয়াবজা দিয়ে আর দুধ দিয়ে একটা ড্রিঙ্কস আর কি তৈরি করে নিয়েছে। তো এই তো এই আর কি আমাদের ড্রিঙ্কস। তো এগুলো দিয়ে আমরা ইফতারটা করে নিব। তো এখানে যে পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি, আর পরোটা তৈরি করে নিয়ে হটপটের মধ্যে রেখে দিয়েছি। তো এই কারণে আর কি অনেকটাই আর কি নরম থাকবে, আর পরোটাগুলো গরমও থাকবে। তো এই কারণে তো এই ছিল আজকে আমাদের প্রথম রমজানের ইফতারের আয়োজন। তো এই যে আমার ইফতারটাও আমি রেডি করে নিয়েছি। তো ইফতারটা আসলে একদমই প্লেটে করে তুলে রেডি করে নিয়ে ইফতার করতে বসলে দেখা যায় যে অনেকটাই ভালো হয়। তো এই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।